হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। জঙ্গিবাদ এবং ধর্ম, জঙ্গিবাদের সাথে কি ধর্মের কোনো সম্পর্ক আছে? অর্থাৎ টেরোরিজম অ্যান্ড রিলিজিয়ন, কোনো ধর্মের সাথে কোনো আতঙ্কবাদ বা জঙ্গিবাদের কোনো দূর দূরান্ত সম্পর্ক নেই। তাহলে যে অনেকে বলেন বা দাবি করেন যে না, টেরোরিজম বা জঙ্গিবাদের সাথে বিশেষ বিশেষ বা বিশেষ কোনো একটি ধর্মের একটি ডাইরেক্ট সম্পর্ক আছে, বা একটি ধর্মগ্রন্থ বা একাধিক ধর্মগ্রন্থ জঙ্গিবাদ শেখায়, সেই ধর্মগ্রন্থ পড়লে নাকি জঙ্গি হতে বাধ্য, টেরোরিস্ট হতে বাধ্য। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা, এটি একটি মিথ এবং প্রোপাগান্ডা। কেন তাহলে বেশিরভাগ মানুষ মনে করেন যে জঙ্গিবাদের সঙ্গে একটি বিশেষ ধর্মের সম্পর্ক আছে? এর কারণ হলো ভারতবর্ষে বা অন্যান্য দেশে 99% মানুষ, ভালো করে ভাবুন, 99% মানুষ তিনি যে কোনো পেশার লোক হতে পারেন, যে কোনো জগতের লোক হতে পারেন, তিনি বিশাল উচ্চমানের প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ব্যক্তি হতে পারেন। তারা মনে করেন যে জঙ্গিবাদ বা টেরোরিজমের সাথে একটি ধর্মের বিশেষ কিন্তু সম্পর্ক আছে। তারা সম্পূর্ণ ভুল, যেহেতু তারা নিজেরাই তো নিজেদের, এই 99% মানুষের কথা বলছি, তারা নিজেদেরই ধর্মগ্রন্থ ভালো করে পড়েননি বা পড়েনি। তো অপরের ধর্মগ্রন্থ কি করে পড়বে? অর্থাৎ এক ধর্মের মানুষ অন্য ধর্মগ্রন্থ সম্পর্কে জানেই না, পড়েনি। একটি ধর্মগ্রন্থ পড়তে গেলে কিন্তু মিনিমাম 5 বছর সময় লাগবে, কারণ একটি ধর্মগ্রন্থে আসে কিন্তু ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ, দর্শন, সাহিত্য, হাজারো উপাদান নিয়ে তৈরি হয় ধর্মগ্রন্থ, আধ্যাত্মিকতা। তাই বেশির 99% মানুষ অপরের ধর্মগ্রন্থ পড়ে দেখেনি, তাহলে তারা কি করে জানলেন? তাদের সোর্স অফ নলেজ কি, ইনফরমেশন কি বা ডেটা কি? তাদের জ্ঞানের উৎস হচ্ছে প্রোপাগান্ডিস্ট লিটারেচার, মিডিয়া প্রচার, আর যত রকমের রাজনৈতিক পন্থীরা আছে তারা সাহিত্য লিখেন। বড় বড় রাজনৈতিক সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, যারা অপর ধর্মকে ছোট দেখানোর জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা বিভিন্ন সমাজ মাধ্যমে টুকরো টুকরো করে খবর, তারা সেই ধর্মগ্রন্থ থেকে লাইন তুলে তুলে তারা দেখান যে এই দেখো এখানে মারতে কাটতে বলা হয়েছে, তাই ধর্মগ্রন্থের সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে। তারা সম্পূর্ণ ভুল। অর্থাৎ প্রোপাগান্ডা সম্পর্কে ভালো করে বুঝতে হবে যে টুকরো টুকরো খবর, অর্থাৎ সেই ধর্মগ্রন্থকে ডিটেলে যদি আমরা না পড়ি তাহলে আমরা কখনো জানতে পারবো না যে ধর্মগ্রন্থ জিনিসটি সম্পূর্ণ আলাদা, আর টেরোরিজম বা জঙ্গিবাদ বা আতঙ্কবাদ যেগুলো ঘটছে সেটা সম্পূর্ণ একটি পলিটিক্যাল মোটিভের জন্য। অর্থাৎ সেখানে যারা জঙ্গিবাদ বা টেরোরিস্টরা কাজ করছেন তারা ব্রেন ওয়াশ হয়েছেন কাদের দ্বারা? বড় বড় রাষ্ট্রনেতাদের দ্বারা, বড় বড় মিডিয়া, কর্পোরেট এবং ক্যাপিটালিস্টের দ্বারা। এবং সেই সব রাজনৈতিক নেতারা এই সব ইয়াং জেনারেশনদেরকে মিসগাইড করে, মিসলিড করে, মিসইনফর্ম করে তারা কিন্তু তাদেরকে ট্রেন করেন। তাই জঙ্গিবাদের সাথে কোনো ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নেই। এবং কেউ যদি দাবি করেন যে না অমুক ধর্মগ্রন্থে দেখে দেখে বলা যাবে না, অর্থাৎ ধর্মীয় অনুগামীদের কার্যাবলী দেখে তাদের ধর্মগ্রন্থ বিচার করা যাবে না, কারণ ধর্মগ্রন্থের অনুগামীরা তিনি ক্রিমিনাল হতে পারেন, মাওবাদী হতে পারেন, নাক্সালিস্ট হতে পারেন, টেররিস্ট হতে পারেন। তিনি যদি ধর্মের দোহাই দিয়ে কোথাও কোনো কিছু আক্রমণ করেন বা নেফেরিয়াস অ্যাক্টিভিটিস ক্যারি আউট করেন, তাহলে জানতে হবে তিনি নিজের ধর্মকে বুঝতে পারেননি, অর্থাৎ নিজের ধর্মকে বিকৃত করে তিনি তার ধর্ম আবিষ্কার করেছে। সে নিজে একটি ধর্মগ্রন্থ বানিয়ে সেই অনুযায়ী সে কার্যাবলী করছে। তাই এ সম্পর্কে যদি কারো দ্বিমত থাকে, যে কেউ যদি দাবি করেন যে না ধর্মগ্রন্থের সাথে অমুক অমুক ধর্মগ্রন্থের সাথে টেরোরিজমের বা নেফারিয়াস অ্যাক্টিভিটিস বা জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে, তিনি সরাসরি আমার ফেসবুক লাইভে আসতে পারেন বা আমার ইউটিউব লাইভে আসতে পারেন। আপনি আর আমি সরাসরি ডিবেট করব যে জঙ্গিবাদের সঙ্গে আমি দাবি করব যে ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নেই, আপনি প্রমাণ করবেন যে জঙ্গিবাদের সঙ্গে ধর্মগ্রন্থের সম্পর্ক আছে, কোনো ধর্মগ্রন্থ সেটা যাই হতে পারে। এই খোলা ওপেন চ্যালেঞ্জ আপনি কখনো মিস করবেন না। আপনার অনেক কিছু বলার আছে,
কারণ সব প্রচার থেকে থেকে আপনারা কিন্তু সব শিখেছেন, অর্থাৎ বিভিন্ন সমাজ মাধ্যম, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইন্টারনেট, বিভিন্ন ইউটিউব ভিডিও, বিভিন্ন নাস্তিকদের ব্লগ দেখে দেখে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এই ধর্মটি শুধু জঙ্গিবাদ শিখায়, এই ধর্মটি এই ধর্মটি সেই। তাই যারা এমনটা ভাবেন তারা যদি সত্যি নিজে পড়াশোনা করে থাকেন, ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করে থাকেন, গবেষণা করে থাকেন, বা আপনি আপনার মতো করে জানেন, তাহলে আপনি আমার এই চ্যালেঞ্জটি মিস করবেন না, ইনভাইটটি মিস করবেন না। আপনি সরাসরি আমার ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভে আসতে পারেন ডিবেটের জন্য, এবং প্রমাণ করতে হবে আপনাকে যে জঙ্গিবাদের সাথে ধর্মগ্রন্থের সম্পর্ক আছে। আর যদি না প্রমাণ করতে পারেন তাহলে তো বুঝতেই পারছেন যে আপনি হেরে গেলেন। তো তাই আমার একটি কথা বারবার, আমি সমস্ত ধর্মগ্রন্থ বিশ্বের পড়াশোনা করেছি, 10 থেকে 12 বছর রিসার্চ করেছি, বেদ, কোরআন থেকে উপনিষদ, বাইবেল, জেন্দাবেস্তা, ত্রিপিটক থেকে শুরু করে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ আমি পড়েছি, এবং পড়েছি শুধু শুধু পড়া নয়, গভীরভাবে পড়েছি, ধ্যান করেছি সেগুলো নিয়ে, দার্শনিক অন্বেষণ করেছি, এবং সমস্ত কিছু করার পর আমি এই উপসংহারে এসেছি যে ধর্মগ্রন্থের সঙ্গে টেরোরিজমের কোনো সম্পর্ক নেই। আপনারা সম্পূর্ণ মিসলিড হয়ে গেছেন, অর্থাৎ জঙ্গিরা যেমন মিসগাইডেড হয়েছে, তাই তারা যারা বিশ্বাস করে যে ধর্মগ্রন্থের সঙ্গে সম্পর্ক আছে জঙ্গিবাদের, তারাও মিসগাইডেড হয়েছেন টেরোরিস্টদের মতোই, আতঙ্কবাদীদের মতো, জঙ্গিদের মতোই সাধারণ মানুষও কিন্তু এই ফাঁদে পড়েছে। তাই জঙ্গিদের সঙ্গে টেরোরিস্টদের আপনাদের উপলব্ধিগত জগতে কি পার্থক্য হলো? তারাও ভুল বুঝেছে, আপনারাও ভুল বুঝেছেন। আর যদি মনে করেন যে না আপনার বলার আছে কিছু, তাহলে আপনি আমার ফেসবুক লাইভে বা ইউটিউব লাইভে আসতে পারেন। থ্যাংক ইউ।